আপনি যে 60 বছর লাগাতার এই ইট বালু আর সিমেন্ট, এই পাথর নিয়ে আর টাইলস নিয়া, দেশ আর বিদেশ নিয়া, বাংলাদেশ আর লন্ডন নিয়া, জমি আর ঘর নিয়া ব্যস্ত হয়ে গেলেন, তো আপনার যে মাটির নিচে আরেকটা ঘর আছে, কবর, সেটা আপনি সাজাবেন কখন? বলে মাটির উপরে একটা ঘর করছেন, মাশাআল্লাহ, ভালো কথা। মাটির উপরের ঘরটা টাইলস করছেন, ভালো কথা। মাটির উপরে যে ঘরটা করছেন ওটার মধ্যে 3টা টয়লেট দিছেন, মাশাআল্লাহ, ভালো কথা। মাটির উপরে যে ঘরটা বানাইছেন ওটার মধ্যে সোফা, খাট, পালং, ফ্রিজ, এসি সব লাগাইছেন, সুন্দর ঝকঝকে তকতকে, সবই ভালো কথা। কিন্তু আপনার তো মাটির নিচে আরেকটা ঘর আছে, কি বাপ? বলেন বলেন, আছে কি না? বলেন না। সে ঘর কে সাজাবে? আপনার সে ঘর সাজাবে কি? বলে মাটির উপরের যে ঘর আপনি 60 বছরে সাজালেন, আপনাকে আরেকবার কবরের ঘর সাজাবার জন্য আরেকবার নতুন করে আপনাকে আবার 60 বছর নতুন করে হায়াত দেওয়া হবে, ঠিক না? তাই কবর সাজাবেন কখন? আপনি হাসরের ময়দানে আমলনামা যদি ডান হাতে না পান তাহলে আপনার ঠিকানা জাহান্নাম। আর আমলনামা ডান হাতে পেতে হলে জীবনভর আপনাকে নেক আমল করতে হবে, সমস্ত গুনাহ ছাড়তে হবে। এই সহজ কথাটা, এই সমস্ত ওয়াজের খোলাসা তো এটাই। সমস্ত বয়ান, এখানে যত বড় হুজুর হোক, যত মোটা তাজা হুজুর হোক, কথা তো এই যে গুনাহ ছেড়ে দেন, আল্লাহ তাআলার বন্দেগী করেন। কি বলেন? এই কথা কি না? বলেন না? আল্লাহ তাআলার ইবাদত করেন, সমস্ত নাফরমানি ছেড়ে দেন। তাহলে এই যে কথা, এটা কেন বলা হয়? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন তুমি গুনাহ ছেড়ে দিবে আর আল্লাহ তাআলার ইবাদত করবে তো তোমার ঠিকানা হবে জান্নাত, আর নয় তো জাহান্নাম। তা আপনি আমার জীবনের চলা ফেরা, উঠা বসা, হাসি কান্না, আনন্দ বেদনা, আবেগ অনুভূতি, কথাবার্তা, আচরণ, উচ্চারণ অধিকাংশই দুনিয়ামুখী, জাহান্নামমুখী। কবরের খবরও নাই, হাসরের খবর নাই, ফুলসিরাতের খবর নাই, মিজানের পাল্লায় যে নেকি ওজন হবে এটা আমাদের ফিকিরে নাই। এই কথাটা মনে করায় দেওয়া, এই কথাটা সাজাইয়া দেওয়া, এই দিকে আপনার জীবনের গতি তৈরি করে দেওয়া, এটার নাম ইসলাহি মজলিস। এটার নামই ইসলাহ, সংশোধন। আপনার চলার গতি বদলে দেওয়া, আপনাকে ইউটার্ন করানো। ইউটার্ন বোঝেন? রাস্তায় দেখবেন আপনি এদিকে বরাবর চলতেছেন, কতটুকু গিয়ে রাস্তার মাঝখান দিয়ে কাটা থাকে, কাটা থাকলে এটা দিয়ে ইউটার্ন করে, আবার এদিকে আবার ফেরত আসে। যেদিক থেকে গেছিলেন আবার এদিকে কি আসে? ফেরত আসে। এটার ভাই এগুলো কেন দিচ্ছে? কেন বইয়ে বইয়ে খাইব? ইউটার্ন রাস্তার এদিকে করে, তাহলে এটারে বলে ইউটার্ন, অর্থাৎ আপনাকে বদলে দেওয়া, চেঞ্জ করে দেওয়া। তো আমরা চাই, ওলামায়ে কেরাম চায়, সমস্ত আম্বিয়া চেয়েছেন, সমস্ত আম্বিয়াদের পরে ওলামায়ে কেরাম চাচ্ছেন কিয়ামত পর্যন্তই যুগ যুগ ধরে ওলামায়ে কেরাম এই মেহনত করবেন যে আপনাদেরকে কথা বলা, হে যুবকেরা, হে মুরব্বীরা, জিন্দিগির যেই গতি দুনিয়ার দিকে ফিরে রাখছেন, এই গতি, এই রাস্তা জাহান্নামের দিকে, এটা জান্নাতের দিকে না। অতএব এটা ঘুরান, এটা বদলান, এটা সংশোধন করেন। নামাজকে বাড়ান, জিকির বাড়ান, হালাল খাওয়া বাড়ান, আল্লাহ তাআলার কোরআনের তেলাওয়াত বাড়ান, বন্দেগী বাড়ান, দুনিয়ার নেশা, দুনিয়ার ফিকির আরো কমান। তাইলে গিয়ে আপনার গতি জান্নাতের দিকে যাবে। এই বদলানো, এই চেঞ্জ করা, এই সংশোধন করা, এটারই নাম ইসলাহি মজলিস। বুঝলেন কিনা? বলেন। তাহলে ইসলাম মানে কি? বলেন সংশোধন। বলেন বলেন, সবাই বলেন। কথা বললে ভালো, মাথা নাড়লে আর কথা বললে, মুখে উচ্চারণ করলে সমান ফায়দা না, সমান লাভ না। জবানে বললে লাভ। মনে করেন আমি আপনাকে সালাম দিলাম,
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এটার জবাব দেন। আচ্ছা, তো এইটা মুখে না বলে 10 বার যদি আপনি মাথা লাড়তেন তাহলে সমান সমান হবে না? তাহলে কয়বার মাথা নাড়তে হবে? 20 বার। কয়বার? তাহলে আপনারা কোন একটা ফতুয়া দেন। কোনো কি হবে না? 30 বার মাথা লাড়লেও লাভ হবে। বরং কি করতে হবে? তাইলে মুখে কি করতে হবে? জবাব। তাহলে বুঝা গেল মাথা নাড়া আর জবান খোলা সমান সমান সমান। এজন্য কোরআনের কথা, ওলামায়ে কেরামের কথা মুখে বললে আপনাদের ফায়দা হয়। আল্লাহ তাআলা তৌফিক দান করে। তাইলে কোরআনুল কারীম এবার শুনেন। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা স্পষ্ট বলছেন সমস্ত নবী আদম থেকে নিয়ে আখিরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সমস্ত নবী তাদের উম্মতকে যা বলছেন, কেন বলছেন? নূহ নবী, মূসা নবী, ঈসা নবী, ইব্রাহিম নবী, ইয়াকুব নবী, ইউসুফ নবী, ইসমাইল নবী, সালেহ নবী, হুদ নবী, শুআইব নবী, লূত নবী, এসব নবী তাদের কওমকে, তাদের এলাকাকে, তাদের উম্মতকে দিবা নিশি বলছেন, দিবা নিশি। এই মাত্র মাওলানা সাহেব যে বললেন ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা, এটা নূহ আলাইহিস সালাম তার কওমকে বলছিলেন। তাহলে এভাবে প্রত্যেক নবী তার কওমকে দিবা নিশি যা বলছে, দাওয়াত দিছে, কেন কেন বলছেন? কোরআনে আল্লাহ তাআলা বলেন প্রত্যেক নবী তাদের উম্মতকে কথা বলছে যে হে আমার কওম, দিবানিশি তোমাদেরকে যা বলতেছি তার উদ্দেশ্য একটাই, ইন উরিদু ইল্লাল ইসলাহা মাস্তাতাত। এই শব্দ সমস্ত নবী বলেন ও আমার কওম, দিবানিশি তোমাদেরকে যা বলছি তার দ্বারা আমার উদ্দেশ্য তোমাদের ইসলাহ, তোমাদের ইসলাহ। ইন উরিদু ইল্লাল ইসলাহ, তোমাদের সংশোধন। আমি আদম তোমাদের সংশোধন চাই, আমি নূহ তোমাদের সংশোধন চাই, আমি হুদ তোমাদের সংশোধন চাই, আমি মূসা ও আমার কওম আমি তোমাদের সংশোধন চাই, আমি ঈসা তোমাদের পরিবর্তন সংশোধন চাই, আমি মুহাম্মদ তোমাদের সংশোধন চাই। ঠিক সমস্ত উলামায়ে কেরাম বলে ও আমার জাতি, আমি আপনাদের সংশোধন চাই। আপনারা বদলে যান, আপনারা বদলে যান। আপনারা জিন্দেগির যেই ধারা চয়েস করছেন এই ধারা কামিয়াবি না, কামিয়াবি না। সকাল থেকে রাত পর্যন্ত আপনি 10টা বা 20টা বিড়ি কিংবা সিগারেট খান, আপনি বলেন আপনার জিন্দেগির এই ধারা জান্নাতের ধারা? কথা বলেন না কেন? সকাল থেকে রাত পর্যন্ত বারবার আপনি যখনই কোনো কথাবার্তা লেনদেন করেন তো মিথ্যা বলেন, ধোঁকাবাজি করেন, তো আপনার এই ধারা জান্নাতের দিকে? কথা বলেন। সকাল থেকে রাত পর্যন্ত যখনই আপনি সুযোগ পান তখনই টেলিভিশনে নাচ গান, রঙিন ছবি অথবা চায়ের আড্ডায় টেলিভিশন দেখেন, আপনি বলেন আপনার জিন্দেগির এই ধারা, প্রতিদিনকার এই জীবন পার করা, এটা জান্নাতের রাস্তা? যেই সমস্ত যুবকরা সকাল থেকে রাত পর্যন্ত বন্ধু এক টানা এই বড় মোবাইল দিয়ে ঘন্টার পর ঘন্টা একবার ছবি দেখো, একবার নাটক দেখো, একবার উলঙ্গ ছবি দেখো, একবার নর্তকী দেখো, একবার নাচ দেখো, সারা দিন সারা রাত মেয়ে নিয়া, নারী নিয়া, ফুর্তি নিয়া কল্পনা করে, এটা কি জান্নাতের রাস্তা? তো বলে আমাদের মা আর বোনেরা সারা দিন সারা রাত তাদের ফিকির হয় বাজার, নয় মার্কেট, নয় সাজগোজ, নয় কি শরীরে গহনা অলংকার, গদ্দুয়ারের ফার্নিচার, এই এক ফিকির। তো আখিরাত কোথায়? কবরের ফিকির কোথায়? আমার মা কোরআন শরীফ পড়বে কোন দিন? আমাদের বিবি কোরআন পড়বে কোন দিন? আমাদের মেয়েরা নামাজ পড়বে কোন দিন? আমাদের এই ছেলেরা ফজরের নামাজ পড়বে কোন বছর থেকে? বলেন না বা? এই ছেলেদেরকে জিজ্ঞেস করেন। আপনারা বলেন মুরব্বীরা যে বাবা তোমরা ফজর পড়বে কোন বছর থেকে?
কি পরিমাণ যুবক আমাদের সমাজে, অথচ ফজরের নামাজ পড়ে নওজোয়ান 20, 25, 30 বছর বয়স্ক যুবক কয়জন বলেন? শতকরা কয়জন? নাই বললেই শতকরা ধরলে পাওয়াই যাবে। এটা যে নামাজ, এটা যে ফরজ, এটাই তো গুরুত্ব দেয়। এটা তো জানেই না, বলতেও তো পারতো না। আজকে কতদিন হয় ফজর পড়ে না, ভুলেছে রে, এটাও তো ভুলে গেছে। ভুল না ভি ভুল গিয়া, ভুলে গেছে রে, এটাও তো ভুলে গেছে। হায় আল্লাহ! অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি মুমিন না মুনাফিক এটা চেনার উপায় হলো ফজরের নামাজ। কি নামাজ? ফজরের নামাজ। সবাই বলে জুমার নামাজ। জুমার নামাজের ফজিলত অনেক, অনেক ফজিলত, কিন্তু তুমি মুসলমান না মুনাফিক এটা চিনার পরিচয় হলো ফজরের নামাজ। হ্যাঁ, ঠিক বললো ঠিক, ঠিক না বললেও ঠিক। হাদিস আপনি ঠিকের লেগে আটকাইতো না, কথা বলেন না? আপনি বলেন তাইলে চাচাদের কোনো ফিকির আছে এই ব্যাপারে? মুরব্বীদের কোনো ফিকির আছে এই ব্যাপারে? তাইলে কি হালাতে রেখে যাচ্ছেন ছেলেকে? কি নিয়ে কবরে যাচ্ছেন? এত বড় একটা রঙিন টেলিভিশন রাইখা ঘরে আপনি যে কবরে যাচ্ছেন, আপনার ভয় লাগতেছে না? আপনার কবরে কি হবে? যতদিন আপনার বিবি বাচ্চা এই টেলিভিশনে নর্তকীর নাচ দেখবে, ততদিন কবরে আপনার আযাব হবে, হাসরের ময়দানে আপনার জাহান্নামের আযাব হবে। কোনো সন্দেহ, কোনো সন্দেহ। নিজের হাতে নিজের গুনাহের ইন্তেজাম নিজের হাতে ইন্তেজাম করে দিয়ে গেলে হায় বরবাদ, বরবাদ। আপনার চোখের সামনে আপনার বিবি বেপর্দা, আপনার চোখের সামনে আপনার ছেলে নামাজ পড়ে না, আপনার বেঁচে থাকতে আপনার মেয়ে পর্দা করে না। এই জীবনের চাইতে মিয়া এখনই মরে যাওয়া ভালো, এখনই মরে যাওয়া ভালো। এক একজনে পান খান, যে পান খাওয়ার আয়েশ দেখলে বোঝা যায় আপনার কোনো টেনশন নাই, বেহেশত ক্লিয়ার, আখিরাত ক্লিয়ার, আপনাদের টিকিট হাতে আছে আপনার বেহেশতের। এজন্য আপনাদের মৌজ দেখলে, ফুর্তি দেখলে, রং আর তামসা দেখলে মনে হয় না কবরের কোনো ভয় আছে। কথা বুঝছেন? হ্যাঁ, চায়ের দোকানের আড্ডা দেখলে বোঝা যায় না এই বুড়া মিয়া যে মরব। মহিলাদের বেপরদিগি দেখলে বোঝা যায় না এই মহিলারা মুসলমান, কবর চিনে, আখিরাত আর পরকাল জানে। খবরে নাই, খবরে নাই। শুধু খানা, ঘুম যাওন আর টয়লেট বাথরুমে যাওন, এই এক জিনিসে মজা। দুগা ভাত খাইতে পারছি, কতক্ষণ সিটিয়ে ঘুম যাইতে পারছি, আর পেশাব পায়খানা ধরলে বাথরুমে সেরে আসছি, শেষ জীবন। এটাই জীবন। সারাদিনে কিছু রোজগার করলাম, আর ভাত খাইলাম, ঘুম গেলাম, আর বাচ্চা কাচ্চা ফুটাইলাম, এই জীবন। তাহলে হাইওয়ান আর জানোয়ারের সাথে তফাৎ কি? কথা বলেন না। হাইওয়ান আর জানোয়ার খানা খায় না, কথা বলেন। আপনি ভাত খাইলে ওইটা ঘাস খায়, ওইটা খাবার না। তাহলে হাইওয়ান আর জানোয়ার তো ঘুমও যায়, বিশ্রামও তো যায়। হাইওয়ান এবং জানোয়ার তো পেশাব পায়খানাও করে, হাইওয়ান এবং জানোয়ারেরও তো বাচ্চা কাচ্চা হয়। তাইলে এই চারটা কাজ, খানা, ঘুম, পেশাব পায়খানা আর বাচ্চা কাচ্চা জন্ম দেওয়া, এটাই যদি আপনার পরিচয় হয় মানুষের, তার আপনার সাথে ওই জানোয়ারের তফাৎ কি? বলে না কেন? এই যুবক, বলো না কেন বেটা? পার্থক্য কি বেটা? হ্যাঁ, জীবন মানে শুধু টুটু টুটু করে ঘোরা? তফাৎ কোথায়? তফাৎ ওইটাকেই বলে আমি মানুষ, আর ওইটা জানোয়ার। পার্থক্য কি? আমি সেজদা করি, ওইটা করে না। আমি জিকির করি, ওইটা করে না। আমি কোরআন তেলাওয়াত করি, ওইটা করে না। আমি কাবা জিয়ারত করি, ওইটা করে না। আমি মদিনা জিয়ারত করি, ওইটা করে না। আমি আল্লাহকে ডাকি, ওইটা ডাকে না। এটাই হলো তফাৎ। খানা দিয়া তফাৎ না। মেরে মোহতারাম,
এটাই আমার মূল বক্তব্য। ঘুরে ঘুরে আল্লাহর জমিন ঘুরে ঘুরে এই এক কথার ফেরিওয়ালা প্রতিদিন বলি আমরা, প্রতিদিন বলি, প্রতিদিন। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব বলে, হুজুর বলে আমি যদি 1,00,000 বছর হায়াত পাই এক কথাই বলবো যে ও আল্লাহর বান্দারা আরো বেশি আল্লাহর জিকির করেন, আরো বেশি আল্লাহর জিকির করেন, আরো বেশি আল্লাহর জিকির করেন। এক কথার ফেরিওয়ালা, এক কথার পণ্ডিতি দেখাবার কি আছে? আমি কত বড় জ্ঞানী, আমি মহা জ্ঞানী, আমি 10টা তাফসির মুখস্থ জানি, আপনারে এই কেরামতি দেখানোর জন্য বসছি। এখানে পণ্ডিত আমি, আমার জ্ঞানের বহর দেখানোর উদ্দেশ্য। আপনি আমার চিনছেন যে বাপরে বাপ হুজুর বিরাট আলেম, তারপরে আপনি বিড়ি খাবেন আপনার মতো, লাভ হয়েছে কি? কথা বলেন না, কোনো লাভ আছে এতে? এজন্য আমরা ইসলামী মজলিসের গুরুত্ব দেই। ইসলাম মানে সংশোধন। আবার বলেন, ইসলাম মানে কি? পরিবর্তন। আপনি বদলে যান, আপনি চেঞ্জ করেন বাবা। ছেলেরা জীবন চেঞ্জ করো বাপ। এটা জীবন না। সারাদিন নারীকে নিয়ে কল্পনা করা, মেয়েকে নিয়ে সারাদিন কল্পনা করা, লজ্জাস্থানের শাহওয়াত সারাদিন কল্পনা করা, এটা কোনো যুবকের মানুষের জিন্দেগি হইতে পারে না। যুবক মানে যে তাকে বলে যুবক, কাকে বলে? যুবক তাকে বলে যাকে পাহাড় যদি সরায় দিতে বলে, যে সরায় দিতে রাজি, তাকে বলে যুবক, তাকে বলে নওজোয়ান। সারাদিন বেড়ি লইয়া, সারাদিন গান, সারাদিন মদ জুয়া ফেন্সিডিল, সারাদিন সংবং তামসা, একবার খারাইয়া মুতা একবার বইয়া মুতা, হ্যাঁ, এটা বুঝি জিন্দেগি হলো মিয়া? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী ছিলেন, আল্লাহর নবীর হযরতে যায়েদ ইবনে সাবিত, মাত্র 16 বছর বয়সে ওনাকে একদিন আমিরুল মুমিনিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছিলেন, যায়েদ, আল্লাহর কোরআনটা পুরাটা একসাথে এক কপিতে তুমি লিখে দিবা, একসাথে করে দিবা, জমা করে, তুমি পারবারি। নবীজির ইন্তেকালের পরে আল্লাহ নবী সাহাবী যায়েদ মাত্র 16 বছর, উনি বলছিলেন, খলিফা আবু বকর, আল্লাহর কসম, যদি বলেন এই পাহাড়টা আমাকে কাইটা এখান থেকে আরেকখানে স্তূপ দিতে, আমি ওইটাও পারব। মানে আপনি আমারে, আমি নওজোয়ান, আমাকে সারা রাত বললে আমি সারা রাত মেহনত করব, সারা দিন বললে সারা দিন মেহনত করব। আপনি যদি বলেন সাগরের পানি উঠে ফেলতে, আমি তাও করব। আপনি যদি বলেন পাহাড় কাইটা সমান করতে, আমি তাও করব, কারণ আমি নওজোয়ান। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলা নিজে বলছেন, হে আমার বান্দা, তোমার জীবনের 3টা হালাত, একটা শিশুকাল, একটা যৌবনকাল, আর একটা বৃদ্ধকাল। আল্লাহ কোরআনে বলেন শিশুকাল এটাও দুর্বল, বৃদ্ধকাল ওইটাও দুর্বল, শক্তি কেবল যৌবনকাল। আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দু'ফিন সুম্মা জাআলা মিন বাদি দু'ফিন কুওয়া সুম্মা জাআলা মিন বাদি কুওয়াতিন দু'ফান ওয়া শাইবা। কোরআনের আয়াত, সূরা রোমের আয়াত। আল্লাহ বলেন, আমি আল্লাহ তোমাকে প্রথম বানিয়েছি দুর্বল, ছোট, এরপরে তোমাকে দিয়েছি শক্তি, এরপরে পুনরায় আবার তোমাকে বানিয়েছি দুর্বল। এই যে চাচা, আপনি বলেন আজ থেকে 30 বছর আগে আপনি এমন ছিলেন? বলেন, আপনি এমন ছিলেন তখন? তখন 30 বছর আগে উনি তো এমন ছিলেন না। জওয়ান ছিলেন তিনি, তাগড়া বাহাদুর ছিলেন, রাতকে রাত মনে হইতো না, দিনকে দিন মনে হইতো না। আজকে দুর্বলতার কারণে 2, 4, 5, 10 মিনিট হাঁটলেই আর জীবন চলে না। এটাই না জীবন আমাদের? তো ওমান নুআম্মিরহু নুনাক্কিসহু ফিল খালক। আল্লাহ তাআলা কোরআনে বলছে, সূরা ইয়াসিনের আয়াত। আল্লাহ বলেন, আমি যাকে লম্বা হায়াত দেই তাকে আমি আবার প্রথম অবস্থায় ফিরাইয়া আনি। ছোট্টবেলার যেই দুর্বল অবস্থা, বৃদ্ধকালে ধীরে ধীরে আমি আল্লাহ আবার তাকে সেই দুর্বল বানাই।
সেই দুর্বল বানায়। আমার মা অসুস্থ, আমার মা লাঠিও ধরতে হয়, আমরাও কেউ ধরতে হয়, কই মা তো এমন ছিলেন না। এজন্য বাপ আমার, যত নওজোয়ান আসছেন দোস্ত, এই বন্ধুর কথা শোনেন, এই ভাইয়ের কথা গুরুত্ব দেন। আপনাদের কাছে অনুরোধ, আপনারা জীবন বদলে ফেলেন, জীবন বদলে একজন পুরুষের জন্য দোস্ত একটা মেয়ে হলে, একজন নারী, একজন মহিলা হলেই যথেষ্ট। আর সেটা আল্লাহ তাআলা বলছে, আমি আল্লাহ নিজে বলছে, বান্দা তোমার জন্য সেই উপযুক্ত একজন স্ত্রী নারী আমি নিজেই ইন্তজাম করে রাখছি। যেটা তোমার লাগবে ওটা আমি ব্যবস্থা করে রাখছি। কেন অনর্থক তুমি পৃথিবীর সব মেয়ে দেখো? কেন তুমি রাস্তার সব মেয়ে দেখো? কেন তুমি মোবাইলের সব ছবি দেখো? আমি আল্লাহ তো তোমার জন্য ইন্তজাম করে দিচ্ছি। ওয়ামিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা, কোরআনের আয়াত। আল্লাহ তাআলা বলেন, আমার কুদরতের নিদর্শন, আমি আল্লাহ তাআলা প্রত্যেকটা পুরুষের জন্য তার দেহ থেকে তার জন্য একজন স্ত্রী আমি বানায়া রাখছি। আল্লাহ বলেন, আজীব কথা শোনো মিয়া, লিতাসকুনু ইলাইহা। আল্লাহ বলেন, আমার দেওয়া সেই নারীটাকে যখন তুমি বিবাহ করে স্ত্রী হিসেবে গ্রহণ করবা, তো আমি আল্লাহ বলতেছি তার মাধ্যমে লিতাসকুনু, তোমার দিল, তোমার আত্মা একেবারে প্রশান্তিতে ভরে যাবে, সুকুন মিলবে, সুকুন, প্রশান্তি মিলবে। আর ভিন নারীর সাথে অবৈধ সম্পর্ক করবা, সারাক্ষণ টেনশনে থাকবা, যদিনই ধরা খাইয়ালাই। কথা বলেন না? দরানি খাইয়ালাই, দরানি খাইয়ালাই, ধরলে তো বান্দা ফিটবো। কথা বলেন? দরা খাইলে তো গ্যারাম ছাড়া করবো, দরা খাইলে তো বলবো অসিব্য, দরা খাইলেই তো বলবে নোংরা, দরা খাইলেই তো বলবে বখাটে, দরা খাইলেই তো বলবে দুশ্চরিত্র, দরা খাইলেই তো বলবে জিনাকার, দরা খাইলেই তো বলবে ব্যভিচারী। এজন্য আমার কথা নওজোয়ানদের জন্য শেষ, ভাইয়া শেষ। গুনাহ ছাড়ো বন্ধু। আমি এই মাত্র বলছি, নওজোয়ান ভাই আমাকে জিজ্ঞেস করছে সালাম ফিরাইবার পরেই, হুজুর শুধু আমাকে একটা নসিহত করেন। আমি বললাম 3 নসিহত। 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ো, সর্বদা কিছু না কিছু আল্লাহ তাআলার জিকির করো, আর গুনাহ ছাড়ো। কি ছাড়ো? গুনাহ। যুবকের গুনাহ কি? যুবকের সবচেয়ে মৌলিক গুনাহ 3টা যুবকদের। 1 নাম্বার হলো এই বড় মোবাইল দিয়ে গুনাহ। 2 নাম্বার নারী কেন্দ্রিক গুনাহ, নারীর সাথে অবৈধ প্রেম ভালোবাসা সম্পর্ক, নাচ গান ছবি ইত্যাদি জিনিস, নারী কেন্দ্রিক লোভ 2 নাম্বার। 3 নাম্বার হলো নেশা জাতীয় লোভ, বিড়ি সিগারেট মদ জুয়া ফেন্সিডিল গাঁজা ইয়াবা ট্যাবলেট ইত্যাদি ইত্যাদি জিনিস। 3 জিনিস ছাড়াও বড় মোবাইল, এটা দ্বারা যেন কোনো গুনাহ না হয়, অশ্লীল কোনো ছবি দেখা না হয়, নারীকে কেন্দ্র করে কোনো কল্পনা জল্পনা দরকার নাই। খোদার কসম, তুমি যদি পুরুষ হয়ে থাকো, তুমি যদি মানুষের বাচ্চা হয়ে থাকো, তো আল্লাহ তাআলা তোমাকে একজন বিবি দেবেই দেবে, তুমি একজন স্ত্রী পাবেই, তুমি একজন নারী পাবেই। যে সুখের তালাশে তুমি এতদিকে ঘুরতেছ, সেটা আল্লাহ তাআলা ইন্তজাম করে রাখছে। কেন দৌড়াদৌড়ি? হালাল পদ্ধতিতে যারা বিবাহ করছেন, তো স্বামী স্ত্রীর সেই পবিত্র বন্ধনে তাদের সুখ মেলে নাই। কথা বলেন না? তাইলে আমি খোলামেলা বললাম, বুঝার জন্য খোলামেলা বললাম। আর 3 নাম্বার হলো সমস্ত নেশা। কোন বন্ধু যেন তোমাকে বিড়ি সিগারেট মদ ফেন্সিডিল ইয়াবা এরকম কোন নেশার মধ্যে না জড়ায়। হাদিসের মধ্যে আছে, সাংঘাতিক একটা হাদিস আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি নেশায় আসক্ত হয়, মদ ফেন্সিডিল গাঁজা ইয়াবা এই সমস্ত নেশাগ্রস্ত হয়, আল্লাহ নবী বলছেন অচিরেই সে নিজের ঘনিষ্ঠ নিকট আত্মীয়র সাথে জিনা আর ব্যভিচারে লিপ্ত হয়। এটা নেশার ক্ষতি, নেশার ক্ষতি এটা। তার কাছে তখন আর মনুষ্যত্ব থাকে না। এজন্য নেশা ছাড়ো,
মোবাইলের গুনাহ ছাড়ো, সর্বদা আল্লাহ তাআলার জিকির, 5 ওয়াক্ত নামাজ। আল্লাহ তাআলা আমাদের যুবক ছেলেদেরকে তৌফিক দান করেন। মুরব্বী বাবারা, আপনাদের কাছে কথা হলো, আপনারা একটু ফিকির করেন, যার বয়স 60, 50, 40-এর পরেই কোরআনের বক্তব্য এটা, 40-এর পরেই হিসাব মিলাও, আমার দুনিয়ার অর্জন কদ্দুর, আমার আখিরাতের অর্জন কদ্দুর, হিসাব মিলাও। জিফুতের হিসাব তো কইলেন, 3 ফুট বিদেশ, 4টা মেয়ে বিয়ে দিছেন, বাড়িতে একটা বিল্ডিং করছেন, একটু জায়গা কিনছেন, ব্যাংকে কিছু টাকা জমাইছেন, এগুলো তো বুঝলাম। দুনিয়ার হিসাব বললেন, কবরের হিসাব বলেন, কথা বলেন না কেন? আখিরাতের হিসাব বলেন, আখিরাতের হিসাব বলেন, পরকালের কথা বলেন। তাহাজ্জুদের কি খবর? আওয়াবিনের কি খবর? ইশরাকের কি খবর? 5 ওয়াক্ত নামাজের জামাতের কি খবর? কোরআন শরীফ সহি পড়েন তো? তাসবিহগুলো ঠিকমতো পড়তে পারেন তো? সূরা কেরাত শুদ্ধ আছে তো? দোয়া দরুদ ঠিক আছে তো? আত্তাহিয়াতু দোয়ায়ে কুনুত ঠিকমতো পড়েন তো? নবীজির সুন্নাতগুলো, টয়লেটে ঢুকতে, বের হইতে, খাবারের আগে, খাবারের পরে, ঘুমের আগে, ঘুমের পরে, মসজিদে ঢুকতে, মসজিদ থেকে বের হইতে, অজুর আগে, অজুর পরে, গোসলের আগে, গোসলের পরে, গোসলের মাঝে, অজুর মাঝে, চলতে ফিরতে, নবীজির যেই তরিকা সুন্নাতগুলো, এগুলো আছে তো জীবনে? না থাকলে হিসাব কই? আখিরাতের পুঁজি কই? বলেন, আখিরাতের পুঁজি কই? হা হা, বুঝতেই চেষ্টা করে না। শুনছে নবী সুপারিশ করবে, শুনছে এটা, আর কি? নবীর জন্য 2-4 বার দুরূদ শরীফ পড়ছি, নবী তো সুপারিশ করবে, আমি বেহেশতে চলে যাব। বাহ, সুপারিশ করলেই বেহেশত, এটা কোথাও আছে কোরআনে? কথা বলেন না, বোঝেন নাই আমার কথাটা। আবার বলি, নবীজি সুপারিশ করছে, আর এতেই আপনি বেহেশতে ঢুকে গেছেন না? কথা বলেন না। তাইলে নবীজি যতজনকে দাওয়াত দিছে কালেমার, নিজে হায়াতে 23 বছরে, সবাই তো ঈমান আনছে। কথা বলেন না, কেন ঈমান আনলো না? নবীজি আবু জেহেলকে দাওয়াত দিছে কিনা? আবু লাহাবকে, আবু তালেবকে, উতবা সাহেবাকে, ওরা কালেমা পড়লো না কেন? মনে হয় উনাগরে মনে এমনি মস্কারি করে কইছে, ওনাদেরকে মনে ভালো মতো দেয় নাই নাকি দাওয়াত? কথা বলেন না কেন? নবীজি চাইছেন কিনা যে ওরা কালেমা পড়ুক? চেয়েছেন কিনা? চাচা আবু তালেবের জন্য তো নবীজি অঝরে কাঁদছে, অঝরে শেষ নিঃশ্বাস পর্যন্ত কাঁদছে। চাচা আল্লাহর দোহাই, আপনি আল্লাহর দোহাই কালেমাটা পড়েন, কানে কানে বলেন, ঠোঁট নাইরা হইলেও বলেন, আওয়াজ করেন না, যান। কতভাবে বলছে, কই কালেমা তো পড়লো না। কেন পড়লো না? বুঝা গেল নবী দাওয়াত দিছে যতজনকে, কালেমা পড়ে নাই ততজন, বরং দাওয়াত দেওয়া নবীর দায়িত্ব, ঈমান দেওয়া রব্বুল আলামিনের দায়িত্ব। ঠিক, নবী সুপারিশ করবে তো সবার জন্য, কিন্তু জান্নাত দেওয়া না দেওয়া সেটা ফয়সালা দেওয়ার দায়িত্ব শুধু আল্লাহ, শুধু আল্লাহ, শুধু আল্লাহ। বুঝেন নাই কথাটা? কাজেই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ তো করবে, আপনার জন্য করবে, আপনার জন্য করবে, আমার জন্য করবে, সবার জন্যই সুপারিশ করবে। কিন্তু জান্নাতে আমাকে আল্লাহ দিবে কিনা, জাহান্নাম থেকে মুক্তি দিবে কিনা, সেই নিশ্চয়তা সুপারিশ করলেই হবে, এটার কে কইছে? বলেন বাবা। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। অতএব দয়া করে আমার অনুরোধ, বাপ, আরেকবার যদি হায়াতে কখনো সুযোগ হয় তাইলে আসা, না হলে তো নাই আসা। মনে করেন আরেকবার দেখাই হলো না কোনোদিন, এই একবারই দেখলাম আমি আপনাকে, আপনিও দেখলেন আমাকে, কিন্তু এই কথা যেন আমরা ভুলে না যাই। বলেন ইনশাআল্লাহ, বলেন বাপ ইনশাআল্লাহ। মুরব্বীরা, বিড়ি খাইয়েন না, সিগারেট খাইয়েন না, চায়ের দোকানে আড্ডা মাইরেন না বাবারা, টেলিভিশনে নাচ গান এগুলো দেখেন না বাপ।
দেখেন দেখেন, আপনি বুড়া মানুষ, সারা পৃথিবীর খবর শুননা আপনি কি করবেন চাচা? মনে করেন রাশিয়ায় যুদ্ধ লাগছে, ইউক্রেনে যুদ্ধ লাগছে, আপনি যে খবর শুনলেন, আপনার কোনো পরামর্শ রাশিয়ার প্রেসিডেন্ট বা ইউক্রেনের প্রেসিডেন্ট শুনবে তো? জাতিসংঘের মহাসচিবের কাছে আপনি কোনো বুদ্ধি দিতেন পারবেন তো? কি ফায়দা, কি ফায়দা? লস ছাড়া আর কি। কিন্তু একবার যদি বলেন সুবহানাল্লাহ, বলেন, আবার বলেন, আবার বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত যদি একবার বলো সুবহানাল্লাহ আযামু মিন উহুদিন, সাথে সাথে তোমার আমলনামায় উহুদ পাহাড়ের চাইতে ভারী নেকি লেখা হবে। 1 ঘন্টা টেলিভিশন দেখলে কি লেখা হবে? গুনাহ, গুনাহ, গুনাহ। একবার সুবহানাল্লাহ পড়লে উহুদ পাহাড়ের চাইতে বেশি নেকি লেখা হবে। আল্লাহর নবী বলেন নাখলাতুন ফিল জান্নাহ, দ্বিতীয় পুরস্কার হইল সাথে সাথে ফেরেশতা একবার সুবহানাল্লাহ পড়লে জান্নাতে একটা খেজুরের গাছ রোপণ করবে। তৃতীয় পুরস্কার হলো, আল্লাহর নবী বলেন কোন ব্যক্তি যখন বলে সুবহানাল্লাহ, অর্থ কি? আল্লাহ আমি আপনার পবিত্রতা বর্ণনা করিতেছি। সুবহানাল্লাহ অর্থ কি কোন? তো আল্লাহ তাআলা বলে, সাথে সাথে বলবে বান্দা আমি, তুমি বললেও পবিত্র, তুমি না বললেও পবিত্র, আমি তো পবিত্র আছি, অতএব তুমি বলছো, অতএব এই বরকতে আমি তোমাকে পবিত্র করে দিলাম। আমি তো পবিত্র আছি, তুমি পড়ো সুবহানাল্লাহ, যতবার পড়বা আমি ততবার তোমাকে ধুয়ে দেব, ততবার তোমাকে সাফ করে দেব, ততবার তোমাকে পবিত্র করে দেব। বলে তা চায়ের দোকানের আড্ডার মধ্যে এই লাভ আছে তো? বেহুদা আলাফের মধ্যে এই লাভ আছে তো? তো কখন পড়বেন বলেন, কখন পড়বেন চাচারা? বলেন, বলেন, পড়বেন তো ইনশাআল্লাহ? বেশি বেশি সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এটাকে 6 তাসবিহ বলে। কি বলে? 6টা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। কয়টা হলো? 4টা। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা হলো কি? দুরূদ শরীফ। আর আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ কমপক্ষে এতটুকু সংক্ষেপে। তাহলে কয়টা হলো? 6। এগুলারে কি বলে বলেন? বেশি 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 বেশি। সকালে 100 বার 100 বার করে, সন্ধ্যায় 100 বার 100 বার করে সারা দিন পড়বেন। বলেন ইনশাআল্লাহ।